স্যার। আশিক, 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 এই এই ওঠো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসি। এই নাও, খাও। কি বলছো? ওষুধ আনছো? এটা আবার কেমন ওষুধ? এটার কালার এমন কেন? আশিক, তোমাকে তো অনেক ফার্মেসিতেই নিয়ে গেছে, কোনো ওষুধেই কাজ হয়নি। এর জন্য অনেক দূরে গিয়ে একটা কবিরাজের কাছে থেকে এই দাওয়াইটা নিয়ে এসেছি তোমার জন্য। শুনেছি এই দাওয়াই খেলে নাকি সুস্থ হয়ে যায়। নাও, খেয়ে নাও, এটা এমনই। কি বলো? এটা খাবো? কিন্তু ইপ্তি, এটা কেমন ওষুধ? এটার কালার দেখে মনে হচ্ছে এটা কোনো ওষুধ না, এটা অন্য কিছু। না না, এটা আমি খাবো না। আশিক, তোমাকে কতবার বলবো, এটা কবিরাজের দাওয়াই, এটা ডাক্তারের ওষুধ না। কবিরাজের দাওয়াই যেহেতু, তাহলে তো এমন থাকবেই, তাই না? আর এটা খেলে তুমি সুস্থ হবে। তুমি এই ওষুধটা খেয়ে নাও। তাছাড়া তুমি অনেক দিন যাবত অসুস্থ, এটা আমার সহ্য হচ্ছে না, তাই আমি অনেক দূরে গিয়ে কবিরাজের থেকে এই দাওয়াইটা নিয়ে এসেছি। খেয়ে নাও, না করো না। আচ্ছা, তুমি যেহেতু এত কষ্ট করে এনেছো, তাহলে কি আমি না খেয়ে আর পারি? হ্যাঁ, খাও খাও। ইপ্তি, শোনো না, এইটা তো তুমি কবিরাজের থেকে এনেছো তাই না? আর আমি শুনেছি কবিরাজের দেওয়া ওষুধ নাকি অনেক তিতো হয়। আমি এটা খেতে পারবো না, প্লিজ তুমি আমার জন্য একটু চিনি নিয়ে আসবা, আমি চিনি দিয়ে এটা খাবো। আরে তুমি কি বলছো? এটা কবিরাজের দাওয়াই, এটাতে চিনি মিশালে এটার কার্যকারী সব শেষ হয়ে যাবে। তুমি এটা এমনিই খাও, না হলে কাজ করবে না, বুঝোই তো। এই, যেটা কাজ করে সেটা ইনশাল্লাহ কাজ করবে, প্লিজ। আমি যেটা খেতে পারবো না, তুমি একটু চিনি দিয়ে আনলে তাহলে একটু খেতে পারবো। আর খেলে যতটুকুই হোক কাজ তো করবে। যাও, তুমি কথা না বলে আমার জন্য একটু চিনি নিয়ে আসো। উফ, তোমাকে আমি কতবার বলবো, এটা কবিরাজের দাওয়াই, এটা যদি আমি চিনি মিশাই তাহলে এটা কাজ করবে না। আচ্ছা, তুমি যেহেতু বলছো, তাহলে যাই, আমি নিয়ে আসি, তুমি এটা নিয়ে বসে থাকো এখানে। আচ্ছা, ঠিক আছে। স্যার, আপনি এটা খাবেন না। এই, আমি এটা খাবো না মানে? কিন্তু কেন খাবো না? তোর ম্যাডাম অনেক কষ্ট করে এটা আমার জন্য কবিরাজ কাছ থেকে আনছে, আর তুই বলছিস আমি এটা খাবো না? এটা না খেলে তোর ম্যাডাম অনেক কষ্ট পাবে। আর তাছাড়া তোর মতি গতি আমি কিছুই বুঝতে পারছি না। সে কখন থেকে তুই দরজার আড়ালে দাঁড়িয়ে ঈশ্বরাঙ্গিতে কি জিনিস বোঝানোর চেষ্টা করছিস, আমাকে কিছু একটা বলতে যাচ্ছিস, কিন্তু এখন ক্লিয়ার বুঝতে পারলাম তুই আমাকে এটা খেতে নিষেধ করছিস, তাই না? এই, এটা যদি আমি না খাই তাহলে তোর ম্যাডাম অনেক মন খারাপ করবে, তোর ম্যাডাম অনেক কষ্ট পাবে। তোর ম্যাডাম অনেক দূর থেকে কবিদের কাছে গিয়ে আমার জন্য এই দাওয়াইটা আনছে, এটা আমি খাবো। তুই বেশি কথা বলিস না, তুই যা। না না স্যার, আপনি এটা খাবেন না। আপনি যদি এটা খান, আপনার বড় একটা সমস্যা হয়ে যাবে এবং কি আপনি মারাও যেতে পারেন। এই, তুই এসব কি বলছিস? এটা খেলে আমি মারা যাবো মানে? এটার ভিতরে কি এমন আছে এটা খেলে আমি মারা যাব? স্যার, এটার মধ্যে ম্যাডাম বিষ মিশিয়েছে। এই, তুই এসব কি বলছিস? তোর মাথায় এবার দেখছি সত্যি সত্যি নষ্ট হয়ে গেছে। এটার ভিতরে যে বিষ আছে সেটা তুই কী করে জানিস? আর সব থেকে বড় কথা, তোর ম্যাডাম এটার ভিতরে বিষই বা কেন মিশাবে? স্যার, ম্যাডাম যে এটার মধ্যে কেন বিষ মিশিয়েছে এটা আমি জানি। আপনি যে দীর্ঘদিন ধরে বিছানায় শুয়ে আছেন না অসুস্থ হয়ে, এটা ম্যাডাম আর সহ্য করতে পারছে না, যার কারণে বাইরের একটা ছেলের সাথে ম্যাডাম সম্পর্ক করেছে এবং কি আজকে তারা প্ল্যান করেছে দুজনে মিলে এই ওষুধ নাম করে আপনাকে বিষ খাওয়াবে এবং বিষ খাওয়ে আপনাকে মেরে ফেলে আপনার সব সয় সম্পত্তি তারা দখল করে আরামায়েশে কাটাতে চেয়েছিল। এই, তুই এসব কী বলিস? এটার ভিতরে যে তোর নাম বিষ মিশিয়েছে সেটা আমি কি করে জানবো? আর তুই সত্যি বলছিস না মিথ্যা বলছিস সেটা আমি বিশ্বাসই বা করবো কী করে? স্যার, আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, এই জন্য বলছি আপনার এই গ্লাসটা আমাকে দেন। আমি এই ওষুধটা অন্য কোথাও ঢেলে রেখে আপনাকে খালি গ্লাস দিচ্ছি, আর ম্যাডাম আসলে বলবেন আপনি ওষুধটা খেয়ে ফেলেছেন। তার কিছুক্ষণ পরই মর অ্যাক্টিং করবেন, তাহলেই বুঝতে পারবেন আমি আপনাকে সত্যি বলেছি না মিথ্যা বলেছি। দেন। আচ্ছা শোন, তুই আমাকে যা বললি আমি তোর কথা অনুযায়ী সেরকমটাই করব। যদি তোর কথা সত্যি প্রমাণিত হয় তাহলে তোর কপাল ভালো, আর যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে কিন্তু তোর অবস্থা আমি খারাপ করে দিব, বলে দিলাম। আচ্ছা স্যার, ঠিক আছে। এই নেন স্যার। আচ্ছা ঠিক আছে, তুই এখান থেকে চলে যা। স্যার, আমি আপনাকে যেমনটা বলেছি আপনি তেমনটাই করবেন। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা স্যার। আশিক, এই যে তোমার জন্য আমি চিনি নিয়েছি। আশিক, এই ওষুধ কোথায়? এই, শোনো না, আমি না ওষুধটা খেয়ে ফেলেছি, কারণ তুমি আমাকে বললো না যে এটাতে যদি চিনি মিশাই তাহলে এটার কার্যকারিতা অনেক কমে যাবে। আমি ভাবলাম তুমি অনেক কষ্ট করে কবিরাজের কাছে গিয়ে এই দাওয়াইটা এনেছো,
এখন এটা যদি আমি চিনি দিয়ে মিশিয়ে খাই, কার্যকারিতা কমে গেলে এটা খেতে কোনো লাভ নেই। তাই এসব কিছু ভেবে আমি এটা এমনিতেই খেয়ে নিয়েছি। কি বলো, ওষুধ তুমি খেয়ে নিয়েছো? ভালোই হয়েছে। আচ্ছা, তুমি তো বলেছিলে চিনি ছাড়া এই ওষুধ খেতে পারবে না, তোমার তিতা লাগবে, তাহলে কিভাবে খেলে? বললাম না যে আমি মনে মনে ভাবছি তুমি এত কষ্ট করে এনেছো, এটা কার্যকারিতা কমে গেলে এটা খেয়ে কোনো লাভ নেই, তাই চিনি ছাড়াই চোখ বন্ধ করে নিঃশ্বাস বন্ধ করে খেয়ে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, দাও। আচ্ছা আশিক, এখন তোমার কেমন লাগছে? হ্যাঁ, মোটামুটি খুব ভালো লাগছে। আচ্ছা তুমি কিন্তু তুই আমার গলাটা এমন করছে কেন? তুমি আমাকে এটা কি খাইয়েছো? তুই কি বলছো? আমার গলাটা চলে যাচ্ছে। আশিক, হে আশিক, তোমার কি হয়েছে? আশিক, হে আমি তোমাকে অনেক ভালোবাসি। যা, ওদিকে যা, তোকে আমি ভালোবাসি, ছাই ভালোবাসি। আচ্ছা, আপুরটা যেহেতু মরেছে, ভালো হয়েছে। এতদিন তো আপুরটার জন্য কিছুই করতে পারছিলাম না, এখন আপুরটা মরেছে, এখন অনেক কিছু করব। আমি আমার বয়ফ্রেন্ডকে একটা কল দিয়ে আসতে বলি। হ্যালো, হ্যাঁ জান, বলো। কোথায় তুমি? এই তো বাসায়। তুমি কোথায়? আমি বাসায়। তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি বলছো? গুড নিউজ? হ্যাঁ, কি গুড নিউজ বলো তো? আর বলো না, আমার হাজবেন্ড মানে ওই আপদটাকে মেরে ফেলেছি গো। কি বলছো? ওকে মেরে ফেলেছো? ও মাই গড, এই নিউজটা শোনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। যাই হোক, ভালোই হয়েছে। শোনো না, এখন তুমি আর আমি শান্তিতে থাকতে পারবো, কোনো আপদ আমাদের বাধা দিতে পারবে না। তুমি লেট না করে তাড়াতাড়ি চলে আসো তো আমার বাসায়। আরে বাবা, আমি এখনই আসছি, তুমি একদমই চিন্তা করো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাক, আমার জানটা আসছে আর অপরটা মরেছে। এখন আমি সুখে শান্তিতে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে থাকতে পারবো। আর এই বাড়ি গাড়ি সয় সম্পত্তি সব আমার নামে হয়ে গেছে। আমার যে এখন কি খুশি যে লাগছে। হ্যাঁ, এখনো আসছে না কেন? আসলে আমরা দুজন খুশিটা ভাগাভাগি করে নিতাম। আর অপরটা কিভাবে পড়ে আছে। হেই তে, এই তুমি আমাকে একটা কি নিউজ দিলে? আমি তো ভাবতেই পারছি না, শেষ পর্যন্ত এই আপদটা মরে গেছে। তোমার হাতে এই আপদটা মারা গেল, আমি তো কোনোভাবেই কল্পনা করতে পারছি না, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। আরে, আমি নিজেই তো বিশ্বাস করতে পারছি না এত সহজে আপরটাকে আমি মেরে ফেলবো। তোমার মাথায় তো অনেক বুদ্ধি। আচ্ছা শোনো না, এই যেহেতু মরে গেছে, তুমি তো এই সব সম্পত্তির মালিক হয়ে গেছো। আচ্ছা শোনো না, চলো না আজকে আমরা বিয়ে করে ফেলি। আরে না, বিয়ে করা যাবে না আজকে। আজকে যদি বিয়ে করি তাহলে পাড়া প্রতিবেশী বলবে আমি আমার স্বামীকে মেরে বিয়ে করে নিয়েছি। তাই বলছি কি, আমরা কিছুদিন পরে বিয়ে করি, তাহলে পাড়া প্রতিবেশী আমাদের কিছুই বলতে পারবে না। বুঝেছো? তুমি তো ঠিক কথাই বলেছো। এখন যদি তুমি আর আমি মিলে বিয়ে করে ফেলি, তাহলে তো পাড়া প্রতিবেশী আমাদের নামে আজে বাজে কথা ছড়াবে, বলবে কিনা আমরা মেরে দিয়ে তারপর বিয়ে করে ফেলেছি। এটা কোনোভাবেই করা যাবে না। ঠিক আছে, আমি না হয় 2-3 দিন অপেক্ষা করো বিয়ে করার, কিন্তু বাকি কাজগুলো তো করতে পারি। চলো না কিছু একটা করি। উফ, তুমি না কি যে বলো। এখন কিভাবে করব? এখানেই মরাটা পড়ে আছে, এর সামনে কিভাবে কি করব বলো? যতই হোক ও তো আমার স্বামী। আরে তোমার স্বামী বলেই তো আমি বলছি, এতদিন তো ওকে লুকিয়ে লুকিয়ে আমরা যা ইচ্ছা তাই করেছি, এখন ও থাকুক না, ওর লাশটা থাকুক, ওর লাশের সামনেই আমরা একটু রোমান্স করি। আচ্ছা, তোমার যেহেতু এতই করতে ইচ্ছে করছে, চলো আমরা পাশের রুমে যাই। আরে তুমি তো দেখি নাছোড় বান্দা, তুমি ওর সামনে কিছুই করবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো পাশের রুমে করবে, ঠিক আছে চলো হাতটা ধরো, আমরা তাহলে একসাথে যাই। চলো যাই। চলো। হেই দাঁড়া, আশিক, তুমি মরনি? আমি এখনো মরিনি। তুই কি ভাবছিস আমি মারা গেছি? আরে একটা কথাই আছে না, রাখে আল্লাহ মারে কে? আল্লাহর জিনিস আল্লাহ নিবে। তুই হাজার বললেও আমাকে মেরে ফেলতে পারবি না। আচ্ছা একটি, তুই আমাকে কেন মেরে ফেলতে চাইলি? আমি তোর কাছে আপদ হয়ে গিয়েছিলাম। আরে আমি একটা অসুস্থ মানুষ, আমি আর কয়দিনে বা বাঁচবো বল? আমার শরীরটা তেমন ভালো না, আমি ঠিক মতো কোনো কিছু খাওয়া দাওয়া করতে পারি না। আর একটা মানুষ খাওয়া দাওয়া করতে না পারলে সে বেশি দিন বাঁচে না। তার শরীরে যদি শক্তি না থাকে তাহলে তাহলে সে কী নিয়ে বাঁচবে বল? আমি না কল্পনাও করতে পারছি না, আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার স্ত্রী শেষ পর্যন্ত আমাকে এইভাবে মেরে ফেলতে চায়। তুই হয়তো বা ভাবছিস আমি এত কিছু কী করে জানি। আরে তুই যে আমাকে মেরে ফেলতে চাস, তুই যে আমার ওষুধের ভিতরে বিষ মিশিয়েছিস,
সেটা আমাকে আমাদের বাসার কাজের মেয়ে মাহি বলেছে। ইপ্তি, তখন না তুই আমাকে বলতি তুই আমাকে অনেক ভালোবাসিস। আরে আমি তোকে বলেছি ইপ্তি, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকে আমি আমার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। আরে বেঈমান, তুইও তো আমাকে বলেছিলি যতদিন আমার শেষ নিঃশ্বাস আছে ততদিন পর্যন্ত আমি তোমার থেকে যাব, আমি অন্য কারো হব না। আজকে কি আমাকে সেটাই দেখতে হলো যে তুই আমার চোখের সামনে আর আমার জায়গায় অন্য কাউকে স্থান দিয়েছিস? এই, আমার সাথে তুই এমনটা কেন করলি? তুই না আমাকে বলতি তুই আমাকে অনেক ভালোবাসিস। আজকে দেখছি তুই ভালোবাসিস ঠিকই, কিন্তু আমাকে ভালোবাসিস না। তুই ভালোবেসেছিলি আমার টাকা পয়সা অর্থ সম্পদ আভিজাত্য এইসবকে, তাই না? আমি তো তোদেরকে এভাবে ছেড়ে দিব না, আমি তোদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। হ্যাঁ, ব্যবস্থা নিবি? কিভাবে তুই নিবি? তোর কাছে কোনো প্রমাণ আছে? আরে বাবা, তুমি ওকে এত কথা বলার সুযোগ কেন দিচ্ছ বলো তো? বিষ খেয়ে মরেনি তাতে কি হয়েছে? ওকে বালিশ চাপা দিয়ে মারো, ওকে যেভাবেই হোক আজকে মারতেই হবে। ও এমনিতে অসুস্থ আছে না, আমাদের সাথে কিছুতেই পারবে না। তুমি এক কাজ করো, বালিশটা ধরো ওর মুখে চাপা দাও, আমি ওর পা চেপে ধরছি। তারপর ও আগে পরকালে যাক, তারপর কে কার সম্পত্তি নেই সেটা দেখা যাবে। ওকে ধরো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও ওর পা ধরো। আজকে তোর মজা দেখাচ্ছি। ইপ্তি শোনো, ইপ্তি আল্লাহর দোহাই লাগে ইপ্তি, তুমি আমাকে মেরে ফেলো না ইপ্তি, আমার জানটা আমাকে ভিক্ষা দাও ইপ্তি, আমি মরতে চাই না। তোমার আমার সম্পত্তি লাগবে তাই তো? সমস্যা নেই, আমার টাকা পয়সা অর্থ সম্পদ যত কিছু আছে আমি সব কিছু আমি তোমার নামে করে দিব, তারপরে তুমি আমাকে মেরো না ইপ্তি, আমাকে মেরো না তুমি, আমি তোমার কাছে আমার জানটা ভিক্ষা চাচ্ছি। হেই চাপ, তোর জান ভিক্ষা দিলে আমাদের দুজনের ফকির হতে হবে, তাই তোর জান ভিক্ষা দেওয়া যাবে না। এই শোনো, ওর পা ধরো, ওকে দেখাচ্ছি জান ভিক্ষা। ম্যাডাম, আপনি স্যারের সাথে এগুলো কি করছেন? কি করছি মানে? আর তুই এখানে কেন? তুই এখানে কিভাবে আসলি? আমি এখানে কিভাবে এসেছি এটা না জানলেও হবে। আমি 999-এ কল দিয়েছি, পুলিশ আসতেছে, আপনাদের দুজনকেই ধরে নিয়ে যাবে। ইপ্তি, ওইসব কি বলছে? ও ট্রিপল নাইনে কল দিয়েছে মানে? তার মানে এখানে পুলিশ আসবে, আর পুলিশ আসলে তোমাকে আমাকে ধরে নিয়ে যাবে, আমাদের হাজত খাটতে হবে। তুমি বুঝতে পারছো ব্যাপারটা? এই না, হাজত খাটতে হবে কেন? শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ওর যেই ফোনটা পুলিশকে ফোন দিয়েছে না, ওই ফোনটা তুমি নিয়ে নাও ওর কাছে থেকে, তাই পুলিশ আমাদেরকে ধরতে পারবে না, ওকে ধরে নিয়ে যাবে। আরে বাবা, আমার মনে হয় তোমার মাথাটা পুরোটাই গেছে। পুলিশ কি বোকা নাকি? ওর ফোন দিয়ে ও কল দিয়েছে, আর আমরা ফোনটা নিয়ে নিলে আমাদের ধরতে পারবে না? আমাদের ধরতে পারবে। আরে ওর সিম তো ওর আইডি কার্ড দিয়ে খোলা, তুমি কি বোকা নাকি? তুমি থাকো বাবা, আমি গেলাম, আপনি বাঁচলে বাপের নাম। এই কোথায় যাচ্ছ তুমি? তুমি চলে গেলে আমার কি হবে? আর তুমি না আমাকে ভালোবাসো, তাহলে আমাকে রেখে কেন যাবে? আরে রাখো ভালোবাসার কথা, ভালোবাসা অনেক বড় পাবো, তোমার মতো মেয়ে আমি অনেক পাবো, বিয়ে আমি জীবনে অনেক করতে পারবো, আগে তো নিচে বাঁচি, থাকো তুমি। এই ও তো চলে গেল, এখন আমি কি করি? সর এদিকে, সর। দেখেছেন স্যার, আমি আপনাকে যা বলেছিলাম ঠিক তেমনই হলো। আজকে তোর জন্য আমি আমার জীবনটা রক্ষা করতে পারলাম।